আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আমি বিগত বছরের ম্যাথগুলা ধারাবাহিকভাবে সমাধান করতেছি। তো এই ম্যাথটি ট্রেইনি কনস্টেবল নিয়োগ পরীক্ষায় 2001 সালে এসেছিল। তো আপনারা অনেকে বলতেছেন যে এত সহজ ম্যাথ আসবে কি না। তো দেখেন, 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিগত বছরে যে ম্যাথগুলো এসেছিল, এই বিগত বছরের ম্যাথগুলো যদি আপনারা ধারাবাহিকভাবে সমাধান করতে পারেন তাহলে ইনশাল্লাহ এইখান থেকেই 100% কমন পড়বে ম্যাথ অংশটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিগত বছরে যে ম্যাথগুলো আসে ওই ম্যাথগুলাই ঘুরিয়ে ফিরিয়ে আসে, জাস্ট মানগুলো একটু চেঞ্জ করে দেয়। দেখেন এইখানে দেওয়া হয়েছে ধরেন এক্স এর মান 4। তো এখন যে পরীক্ষাটা হবে 22 এবং 27 তারিখে, ওইখানে ধরেন থাকতে পারে এক্স সমান সমান, এখানে ধরেন দিয়ে দিল 6 আর এখানে ওয়াই সমান সমান দিয়ে দিল ধরেন 4। তো এক্স সমান সমান 6 এবং ওয়াই সমান সমান 4 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x এর মান কত এটা বাহির করো। এরকম ক্যাটাগরিতে দিতে পারে, কিন্তু নিয়ম কিন্তু সেমই থাকবে, জাস্ট মানগুলো একটু চেঞ্জ হতে পারে। আবার সরাসরি এইগুলোও দিয়ে দিতে পারে, এটাও বলা যায় না। সো বি কেয়ারফুল, এই ম্যাথগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন। তো চলেন আমরা এই ম্যাথটা সমাধান করি। এটা হচ্ছে বীজগণিত। তো ট্রেইনি কনস্টেবল নিয়োগ পরীক্ষায় এখানে 2001 সালে দুটি ম্যাথ এসেছিল, একটি হচ্ছে পাটিগণিত থেকে আর একটি হচ্ছে বীজগণিত থেকে। পাটিগণিতের ম্যাথটা আমি পার্ট 1-এ সমাধান করেছি, এটা হচ্ছে পার্ট 2। এইখানে আমি সমাধান করব এই বীজগণিত ম্যাথটা খুব সহজ ওয়েতে। দেখেন এইখানে আমাদেরকে দেওয়া হয়েছে x = 4 এবং y = 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy সমান সমান কত, এইখানে আমাদের এটার মান বাহির করতে হবে। তো দেখেন আমাদেরকে যা দেওয়া হয়েছে তা আমরা লিখে নিলাম। x = 4 এবং y = 2, এটা আমাদের দেওয়া ছিল। দেখেন x = 4 এবং y = 2, এটা আমাদের দেওয়া রয়েছে। তো আমরা আমাদের প্রদত্ত রাশিটা লিখলাম। প্রদত্ত রাশি কোনটা? প্রদত্ত রাশি হচ্ছে যার মান আমাদের বাহির করতে হবে, ওইটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তো লেখার পর এইখানে দেখেন যে এইভাবে থাকলে এইখানে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি না। দেখেন x² + y² - 2xy, এটা দেখেন কীরকম, কোনো সূত্র এখানে অ্যাপ্লাই হয় না। তো একটু চিন্তা করে এখানে দেখেন যে এইখানে যদি আমরা একটু সাজিয়ে লিখি, যেমন x² - 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা একটু সাজিয়ে লিখলাম। এখন দেখেন আমরা যদি এক্সকে এ ধরি এবং ওয়াইকে যদি আমরা বি ধরি, তাহলে দেখেন এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন এইখানেও কিন্তু আমরা সেম সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো এটাকে যদি আমরা এ ধরি তাহলে এখানে কি হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হবে। তো দেখেন আমরা এইখানে এটার পরিবর্তে কি লিখতে পারি? লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো এইখানেও তো আমরা লিখতে পারি এটার পরিবর্তে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কারণ এটা একটি সূত্র হয়ে গিয়েছে। দেখেন এইখানে আমি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার লিখতে পারি। এটা সমান সমান যদি এ মাইনাস বি এর হোল স্কোয়ার লেখা যায়, তাহলে এটা সমান সমান তো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার লেখা যাবে, কারণ এটাও একটি সূত্র হয়ে গিয়েছে। তো এটা আমরা লিখে নিলাম এটার পরিবর্তে। তো দেখেন এইখানে আমাদেরকে কিসের মান দেওয়া রয়েছে? এক্স এর মান দেওয়া রয়েছে। এক্স এর মান কত? 4। এইখানে আমরা এক্স এর মানটা বসিয়ে দেবো। এক্স এর মান কত? 4। তো আমরা এক্স এর মানটা বসালাম, তারপর মাইনাস ছিল আমরা মাইনাস বসালাম। তারপর আমাদের ওয়াই এর মান কত দেওয়া ছিল? 2। ওয়াই এর মান আমাদের 2 দেওয়া ছিল। তো ওয়াই এর মানটা আমরা এখানে বসাবো। বসানোর পর পুরোটার উপরে স্কোয়ার ছিল, আমরা স্কোয়ার দিয়ে নিলাম। এখন দেখেন এখানে হচ্ছে +2 আর এখানে হচ্ছে -2। তো এখানে +4, সরি ফর দ্যাট, এখানে হচ্ছে +4 আর এখানে হচ্ছে -2। এখন +4 থেকে যদি -2 চলে যায় তাহলে আমাদের কত থাকবে? অবশ্যই +2 থাকবে। তো ফার্স্টে যদি +2 থাকে তাহলে প্লাস দিতে হয় না। দেখেন এখানেও কিন্তু প্লাস দেওয়া নাই। ফার্স্টে সংখ্যা থাকলে ওইটার পূর্বে প্লাস দিতে হয় না, এমনিতে বোঝা যায়। তো দেখেন এইখানে আমরা বিগ করে পেলাম হচ্ছে 2, উপরে স্কোয়ার ছিল আমরা স্কোয়ার দিয়ে নিলাম। তো আমরা 2কে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে কি 4। তো 4 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। কিসের মান? x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy এর মান হচ্ছে 4। দেখেন এইটার মানে কিন্তু আমাদের এখানে চাওয়া হয়েছিল। দেখেন এখানে আমরা জাস্ট কি করলাম, আমরা আমাদের যেগুলো দেওয়া ছিল এইগুলো লিখলাম। লেখার পর আমাদের প্রদত্ত রাশিটা লিখলাম। দেখলাম যে এইখানে কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না, সেজন্য আমরা একটু সাজিয়ে লিখলাম। সাজিয়ে লেখার পর দেখলাম যে আমরা এখানে একটি সূত্র পেয়ে গেলাম। সেটি হচ্ছে এটাকে এ ধরি যদি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে যদি এ ধরা হয় তাহলে
এটা সময় আমরা কী লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো এটা তো সেম, এই নিয়মটা এখানে ইউজ হয়েছে। তো এখানে যেহেতু এর বদল এক্স আর এখানে বির বদল যেহেতু ওয়াই, তো আমরা লিখতে পারি না এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার? অবশ্যই লিখতে পারি। লেখার পর আমরা কী করলাম, জাস্ট এক্সের মান বসিয়ে দিলাম এক্সের জায়গায় আর ওয়াই এর মান বসিয়ে দিলাম ওয়াই এর জায়গায়। তারপর আমরা একটু মাইনাস করে নিলাম, মাইনাস করার পর আমরা 2 পেলাম, 2কে আমরা স্কোয়ার করে পেলাম হচ্ছে গিয়ে 4। 4এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা।